ছেলে। ছবিটা দিচ্ছি। আপনারা কি কোর্টে যাচ্ছেন? সাইয়ের মাঠ এবং এই হেলথ সিটির মাঠ। তো ভিডিও কেন দেয়নি সেটা আমাদের জানি, কিন্তু লিখিতভাবে না করে দিয়েছেন। এটিকে নিয়ে কোর্টে যাবেন? সেটা এখন দেখি আমরা। আজকে তো সব খবর হচ্ছে, আজকে দেখলামও। আমাদের পার্টির নেতারা বসে ঠিক করবেন কী করা উচিত, কোনটা উপযুক্ত হবে, সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নেব। এই মাঠে দিলে মোদির সবার ঠিক মতো হবে, জায়গাগুলো হবে। এই যে মাঠ আছে এটা তো যথেষ্ট 1 লাখ লোক দাঁড়াতে পারে। তার সঙ্গে হেলিকপ্টার অন্যান্য মিলিয়ে কতটা জায়গা লাগবে সেটা আমরা একটু, যতক্ষণ না ওনাদের এসপি যারা আসছেন তারা পরিষ্কার নয়, আমরা দেখে যাচ্ছি মোটামুটি আইডিয়া করে কতটা বড় মাঠ আছে সে অনুযায়ী কথাবার্তা হবে। আর উনি প্রধানমন্ত্রী গালাগালি দেন, ওটা কী ধরনের প্রশাসনিক বৈঠক? এইসব ঘোমটার আড়ালে খেমটা করছেন, আমরা জানি না কি করছেন ওনারা, কে মাথায় বসে আছে। এইসব ঘোমটার আড়ালে খেমটা করছেন, আমরা জানি না কি করছেন ওনারা, কে মাথায় বসে আছে। সেই জন্য এই ধরনের কানুন করে সবই আপনারা করে নেবেন, আমাদের বলে আইন দেখাবেন, তা আমরাও এর জবাব দেবো। আপনি যেহেতু সরকারের লোক বসে আছেন মাথার উপরে, সরকারের প্রতি আনুগত্য আছে, মুখ্যমন্ত্রী একটা যে কোনো ব্যানার লাগিয়ে দিয়ে আপনার পার্টির লোককে নিয়ে ডেকে বৈঠক করবেন, দিয়ে প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে সরকারকে গালাগালি দেবেন, এটা কী ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক? তা আমরা আমাদের বক্তব্য রাখবো। এটা কি কারো বাপের সম্পত্তি নাকি? সরকারি সম্পত্তি কোনো একটা কোম্পানি পেয়েছে, তাকে তো লিজ দিয়েছেন, ওনারও অধিকার নেই, উনি মাথায় বসে আছেন নৈবেদ্য লাড্ডু হয়ে। সেই জন্য ওনারা রাজনীতি করবেন সব আড়ালে, আর বিজেপি করতে গেলে তখন আইন দেখাবেন। সুবিধাভোগী কারা, এত বড় স্ক্যাম হয়েছে তার পেছনে কারা আছে তাদেরকে খুঁজে বার করতে হবে, নাহলে বারবার এটা হতে থাকবে। চলুন।